الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, ভালো রাখলেন, নিরাপদ রাখলেন, দ্বীন শিক্ষার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি নবিকুল শিরোমণি, সকল নবীদের নেতা, সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল সাহাবায়ে কেরাম, তাবিঈ, তবে তাবিঈনদের আলাই ইল্লিন কামনা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, যারা জননী টিভির মাধ্যমে আজকের দার্স দেখছেন, শুনছেন, আমি সর্বপ্রথম তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে জননী টিভির পরিচালক হযরতুল আল্লাম হুসাইন আহমদ মওজুদি দামাত বারকাতুহুল আলিয়া সাহেবকে আন্তরিক মুবারকবাদ জানাই, যাহার প্রচেষ্টায় সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছতেছে এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ করায় আবারও হযরতকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, হযরত আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, কবিরা গুনাহ কাকে বলে এবং তা থেকে বাঁচার উপায় কি। প্রশ্ন অত্যন্ত চমৎকার প্রশ্ন, যুগ উপযোগী একটা প্রশ্ন, কিন্তু আলোচনা করতে হলে অনেক সময়ের প্রয়োজন। অল্প সময়ে এত লম্বা আলোচনা সম্ভব না। তবে আমরা মতবিরোধপূর্ণ আলোচনা না করিয়া, ব্যাখ্যা বিশ্লেষণ না করিয়া কিছু আন্দাজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই কম বেশি সবাই আমরা গুনাহগার। গুনাহ নাই একমাত্র আম্বিয়ায়ে কেরাম, নবীগণদের কোনো গুনাহ নাই, তারা হলেন নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আমরা প্রথমে জানার চেষ্টা করব গুনাহ কাকে বলে। মুহাদ্দিসিনে কেরাম গুনার একটা তারিফ করছেন, তরকুল মা'মুরাত ও ফি'লুল মাহজুরাত। গুনাহ বলা হয় শরীয়তের আদেশ নিষেধ লঙ্ঘন করা, শরীয়তের কোনো নির্দেশকে অবহেলা করা বা শরীয়তের কোনো নির্দেশকে অমান্য করা। ওই তিনটা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তি হইল গুনাহগার। শরীয়তের আদেশ লঙ্ঘন করা বা শরীয়তের কোনো নির্দেশকে অবহেলা করা অথবা শরীয়তের কোনো নির্দেশকে অমান্য করা। গুনাহ এটা ছোট হোক অথবা বড় হোক, সব গুনাহই বর্জনীয়, বর্জন করার দরকার। কোন গুনাহকে ছোট মনে করা, যে কোনো গুনাহকে ছোট মনে করতে নাই, কারণ এক একটা গুনাহ মানুষকে
ধ্বংসের পথে নিয়ে যায়, মানুষকে বরবাদ করে ফেলে, মানুষকে একবারে নিচে নামায় দেয়। এই কারণে ছোট গুনাহকে যদি কোনো ব্যক্তি হালকা মনে করে, এটাও একটা কবিরা গুনাহ। কারণ গুনাহ এটা একটা আপেক্ষিক বিষয়। প্রত্যেকটা গুনাহ তার বড়টার তুলনায় ছোটটা হলো সগীরা, আর ছোটটার তুলনায় বড়টা হলো কবিরা। সুতরাং গুনাহকে হেও করা যাবে না, হেও মনে করা যাবে না, তুচ্ছ মনে করা যাবে না, হালকা মনে করা যাবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, তুমি কোন গুনাহকে হেও করবে না, ছোট মনে করবে না, হালকা মনে করবে না। কারণ হতে পারে ওই একটি মাত্র গুনাহের কারণে তোমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। এজন্য আমরা আমাদের প্রতিটি গুনাহই আমাদের বর্জন করার দরকার। তবে কুরআন হাদিসের আলোকে গুনার যে পরিণতির ভিত্তিতে, গুনার শাস্তির ভিত্তিতে গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল কবিরা আর একটা হইল সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ও কোরআনে কারীমের মধ্যে কবিরা এবং সগীরার ব্যবহার করেছেন। যেমন এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সূরা কাহফের এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারদের হাতে যখন বাম হাতে যখন তাদের আমলনামা দেওয়া হবে, তখন তারা বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন একটা আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কোন ছোট গুনাহ কোন বড় গুনাহ কিছুই সারা হয় নাই, ইল্লা আহসাহা, সবই লেখা হয়েছে। এর দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা এবং সগীরার ব্যবহার কোরআনের মধ্যে করেছেন। এমনই ভাবে আমরাও তো অনেক সময় দোয়ার মধ্যে আমরা দোয়া করি, আয় আল্লাহ, আমার যত কবিরা গুনাহ আছে, যত সগীরা গুনাহ আছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। তাই আমাদেরকে বুঝতে হবে কবিরা কাকে বলে, সগীরা কাকে বলে। সগীরা এটা আরবি শব্দ, তার অর্থ হলো ছোট গুনাহ। অর্থাৎ যেই সমস্ত গুনাহের ব্যাপারে বিশেষ কোনো শাস্তির কথা উল্লেখ করা হয় নাই, যে সমস্ত গুনাহের ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো দমক আসে নাই, যে সমস্ত গুনাহের ব্যাপারে শরীয়তের পক্ষ থেকে কোনো সতর্কবাণী আসে নাই, এই সমস্ত কাজ যা মাকরুহ অপছন্দনীয়, এটা হলো গুনাহে সগীরা। যেই গুনাহে সগীরা গুলা নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়। যেমন এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল হাসানাত, নেক আমল, নিশ্চয় নেক আমলের দ্বারা ইউযহিবনাস সাইয়্যাত, সাইয়্যাত দ্বারা উদ্দেশ্য এখানে সগীরা গুনাহ। যেমন মুসলিম শরীফের এক হাদিসে আছে যে নেক আমলের দ্বারা যে সগীরা গুনাহ মাফ হয়। মুসলিম শরীফের একটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু আওয়াল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i ফাইজা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মা'আল মা'i ফাইজা গাসালা রিজলাইহি খারাজাত কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মা'আল মা'i হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে যখন কোনো মুসলিম বান্দা যখন সে ওযু করবে এবং ওযুর করার সময় যখন সে চেহারাটা ধৌত করবে, চেহারা ধৌত করার সময় সে তার
চোখ দ্বারা যত গুনাহ সে করেছিল, ওই চেহারা দৌত করার সাথে সাথে, ওযুর ফুটার সাথে সাথে তার সগীরা গুনাহ সমূহ সবগুলা বের হয়ে যায়। যখন সে হাত দৌত করবে, হাত দৌত করার সময় হাত দ্বারা যে সমস্ত গুনাহ সে করেছিল ওযুর ফুটার সাথে তা বের হয়ে যায়। যখন সে পাও দৌত করবে, এই ফাওয়ের দ্বারা যে সমস্ত গুনাহ সে করেছিল ফাও দৌত করার সময় এই পানির ফুটার সাথে ফায়ের গুনাহ সমূহ সব বের হয়ে যায়। এই যে গুনাহ সমূহ বের হয়ে যায় আমলের দ্বারা, এই সমস্ত গুনাহ হলো সগীরা গুনাহ। এই সগীরা গুনাহ সমূহ আমলের দ্বারা মাফ হয়ে যায়। আর কবিরা কাকে বলে? কবিরা শব্দের অর্থ হলো, কবিরা আরবি শব্দ, তার অর্থ হলো বড় গুনাহ। অর্থাৎ যে সমস্ত গুনাহের ব্যাপারে জাহান্নামের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত গুনাহের ব্যাপারে আযাবের কথা বলা হয়েছে, যে সমস্ত গুনাহের ব্যাপারে শরীয়তের নির্ধারিত হুদুদ এবং কিসাস এর কথা, অর্থাৎ শরীয়তের নির্ধারিত দণ্ডের কথা যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে, ওই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। যে সমস্ত গুনাহের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল, যে সমস্ত গুনাহকারীকে আল্লাহ এবং তার রাসূল অভিশাপ দিয়েছেন, এই সমস্ত গুনাহ হলো কবিরা গুনাহ। যে সমস্ত পাপের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা কবিরা, এটাই হলো কবিরা। যে সমস্ত পাপের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এটা কবিরা, সুতরাং এটাই কবিরা। যে সমস্ত গুনাহের ব্যাপারে ইজমায়ে উম্মত, ইসলামিক স্কলাররা বলেছেন কবিরা, সুতরাং এটাই হলো কবিরা। তাই ওই সমস্ত কবিরা গুনাহ আমলের দ্বারা মাফ হয় না, তওবা ছাড়া। এই সমস্ত কবিরা গুনাহগুলা তওবা ছাড়া আমলের দ্বারা মাফ হয় না। এখন কবিরা থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমাদের কি পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার এক আয়াতে বলেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবিরা গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে দুইটা পুরস্কারের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা পুরস্কার হলো যে কবিরা গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সগীরা গুনাহ সমূহ মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত স্থানে জায়গা দান করবেন, অর্থাৎ জান্নাতে তাকে জায়গা দান করবেন, তাকে জান্নাত দান করবেন। এবারে আসুন কবিরা গুনাহ কি কি? কবিরা গুনার নির্দিষ্ট সংখ্যা বলা যায় না। কোন কোন হাদিসে 3টি কবিরা গুনার কথা বলা হয়েছে, কোন কোন হাদিসে 60টার কথা বলা হয়েছে, কোন কোন হাদিসে 70টার কথা উল্লেখ করা হয়েছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল কাবাইর নামক কিতাবের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন, যে হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে গুনাহ কবিরা হলো 70টা। এই সমস্ত গুনাহ কবিরা তওবা ছাড়া মাফ হয় না। গুনাহ কবিরার দ্বারা, কবিরা গুনার দ্বারা ক্ষতি কি হবে আমাদের? কবিরা গুনার দ্বারা পরকালেও ক্ষতি হয়, দুনিয়াতেও ক্ষতি হয়। পরকালেও ক্ষতি আছে, দুনিয়াতেও ক্ষতি আছে। পরকালের ক্ষতি হলো কবিরা গুনাহের কারণে ঈমান দুর্বল হয়ে যায়, কবিরা গুনাহের কারণে আমলের নূর নষ্ট হয়ে যায়, কবিরা গুনাহের কারণে একটা কবিরা গুনাহ আমাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর দুনিয়ার ক্ষতি, দুনিয়ার ক্ষতি হলো যে কবিরা গুনাহের দ্বারা রিজিক কমে যায়, হিরমানুর রিজিক, কবিরা গুনাহের দ্বারা রিজিক কমে যায়। 2 নম্বর ক্ষতি, কবিরা গুনাহের দ্বারা হায়াতের বরকত কমে যায়। 3 নম্বর, কবিরা গুনাহের দ্বারা ইলম থেকে বঞ্চিত থাকে, হিরমানুত তাআ,
আমল করার সুযোগ হয় না, আমল করার তৌফিক হয় না। কবিরা গুনার দ্বারা ইলম থেকে বঞ্চিত থাকে, আমল থেকে বঞ্চিত থাকে। 4 নম্বর, কবিরা গুনাহ যে করবে ঈমান হারা হয়ে সে মৃত্যুবরণ করবে। এজন্য সম্মানিত দর্শক বৃন্দ, মুআজ্জাজ হাজিরিন, আমরা এই সমস্ত যে কবিরা গুনাহ যা আছে, এই সমস্ত কবিরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম, কবিরা গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম, বাঁচিয়ে থাকতাম। কবিরা গুনাহ থেকে বাঁচার উপায় কি? কবিরা গুনাহ থেকে 1 নম্বর বাঁচার উপায় হলো ভালো মানুষের সুহবতে থাকা। মুত্তাকি আলিম উলামা যারা আছে, পরহেজগার যারা আছে, ভালো মানুষ যারা আছে, এদের সুহবত অবলম্বন করা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ফরমায়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কিভাবে আসবে? গুনাহ থেকে কিভাবে বাঁচা যাবে? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, তাদের সংস্রব অবলম্বন করো। আর 2 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়, কবিরা গুনাহ থেকে বাঁচার উপায় হলো 2 নম্বর উপায় গুনার পরিবেশ থেকে বাঁচা থাকা। বর্তমানে তো আমাদের প্রত্যেকটা জায়গায় আছে গুনার পরিবেশ। বিশেষ করিয়া যারা আমরা মোবাইল ছাড়াই, এই অ্যান্ড্রয়েড যে সমস্ত মোবাইল যেগুলো আছে, এটা গুনার সবচেয়ে বড় হাতিয়ার, গুনার হাতিয়ার। এই সমস্ত গুনার আজকে বাজার বলেন, হাট বাজার, রাস্তাঘাট, সব গুনার আজকে পরিবেশ। বিশেষ করিয়া যে আমরা যে সমস্ত মোবাইল, এই ফেসবুক, আপনার ইন্টারনেট, ইউটিউব সহ গুনার যে সমস্ত পরিবেশ আছে, গুনার পরিবেশ থেকে আমরা বাঁচতে থাকতাম। আর 3 নম্বরে লিগা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম। বিশেষ করে আমরা এই দোয়া বেশি বেশি করে করি, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করিয়া এই কবিরা যে সমস্ত গুনাহগুলো আছে, গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।